নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আগামী 1 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য পূর্বাভাস সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আমরা আপডেটটি দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট ও সতর্কবার্তা দেখব। দেখতে পাচ্ছেন 27 তারিখ শনিবার সকালে নিম্নচাপটি ঠিক উড়িষ্যা আর ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, যেটা কিন্তু আমরা গতকাল দেখেছিলাম। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম এই উপকূলবর্তী এলাকার উপরে অবস্থান করছিল, সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শনিবার দিকে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, সেটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। তো শনিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা মেঘলা আকাশ থাকছে। আর উত্তরবঙ্গের দিকে শনিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ। কিন্তু উত্তর দিনাজপুর জেলার কিছু কিছু স্থানে, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির কিছু কিছু স্থানে শনিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে নকশালবাড়ি, শিলিগুড়ি, তার সঙ্গে ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, রাজগঞ্জ, শিলিগুড়ি, সুকনা, সেবক, ওন্দলাবাড়ি, রামসাই, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, ফালাকাটা, মাথাভাঙা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, শীতলকুচি এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে শনিবার সকালের দিকে উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত থাকছে না। তারপর দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মেঘলা আকাশ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে কোথায় কোথায় দেখে নেব, হলদিয়া, তার সঙ্গে রয়েছে কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, তার সঙ্গে ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, বাদুরিয়া, হাবড়া, স্বরূপনগর, নাগরখোলা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চোপড়া, তার সঙ্গে মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, মেমারি, দশগড়া, পান্ডুয়া, খণ্ডঘোষ, আরামবাগ, জংলাপাড়া, খানাকুল, আমতা, বাগনান, কোলাঘাট, মাসাত, ঘাটাল, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা, তার সঙ্গে রয়েছে কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসাহের, বিষ্ণুপুর, জয়পুর, তালডাংরা, সিমলাপাড়, বাঁকুড়া, বেল্লাতর, গঙ্গাজলঘাটি, বরজোড়া, দুর্গাপুর, কাঁকসা, সোনামুখী, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, তার সঙ্গে মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল। অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম অনলাইন সিস্টেম থেকে, যে শনিবার দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর কিছুটা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। বিশেষ করে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তারপর উত্তরবঙ্গে চলে যাব। তো উত্তরবঙ্গের উপরে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শনিবার দুপুরের পর থেকে। তবে নিচের জেলাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জেলা, তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার দুপুরের পর উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত নেই। কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা, বরিশালের কিছু কিছু স্থানে, যশোর, কোচ্চানপুর, ডামোহদা, আলমডাঙ্গা, তার সঙ্গে মেহেরপুর, বালিয়াকান্দি, পাংশা, মগরা, তার সঙ্গে রয়েছে যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে যশোর, তার সঙ্গে এদিকে মহিপুর, কোচ্চানপুর, ডামোহতাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি খুলনা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তাছাড়া
বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি স্থানে আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই আগামী 24 ঘন্টায়। তারপর চলে যাবে রবিবার 28 তারিখে। তো রবিবার 28 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই নিচের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদমই সামান্য মেঘলা আকাশ থাকতে পারে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদে মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার দিন 28 তারিখও। তারপর 29 তারিখ সোমবারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে 29 তারিখ সোমবারে দুপুরের পর থেকে। পাশাপাশি খুলনা, বরিশাল এই বিভাগে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দিন 29 তারিখে। তারপর 30 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিকেলের পর থেকে এদিকটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে 30 তারিখে। 31 তারিখেও আমাদের দক্ষিণ বাংলাদেশে মোটামুটি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর 29 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও একটি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। 30 তারিখে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকছে। 31 তারিখেও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু তারপর সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কী বলা হয়েছে, আপডেটে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর তার সঙ্গে অ্যাডজয়নিং কোস্টাল এরিয়া অর্থাৎ উপকূলবর্তী এরিয়া কার বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এরিয়া তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের সংযোগবর্তী স্থানে একটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা বলা হয়েছে পরবর্তী 2 দিনে মুভ করবে, অর্থাৎ চলে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের দিকে চলে যাবে, যার ফলে 1 আগস্ট পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার সঙ্গে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে। সে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টায় উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে, যার ফলে পরবর্তী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস সতর্কবার্তায় কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 27 তারিখ অর্থাৎ শনিবারে আগামী 24 ঘন্টার জন্য 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 28 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 28 তারিখ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে অর্থাৎ স্ক্যাটারভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলের এই 4 জেলাতে 28 তারিখ রবিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 28 তারিখ রবিবারে 51 থেকে 75% অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রবিবার অর্থাৎ 28 তারিখের পূর্বাভাসে। তো 28 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও 29 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দেখতে পাচ্ছেন 29 তারিখ থেকে একদম 1 আগস্ট পর্যন্ত অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 4 দিনের জন্য আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর 24 ঘন্টা পর 28 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে। তারপর 29 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 29 তারিখ থেকে 1 আগস্ট পর্যন্ত অর্থাৎ সোমবার, মঙ্গলবার আর বুধবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, সে সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট বলা হয়েছে সেখানে বলা হয়েছে 1 আগস্ট পর্যন্ত অর্থাৎ সামনের সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে কিছু কিছু স্থানে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে। তো বন্ধু এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।